শুভ সকাল বন্ধুরা। আজ হলো 30 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো সোনাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, ফার্নিচারের দোকানে পুলিশের হানা, উদ্ধার ইয়াবা, গ্রেপ্তার যুবক, হাইলাকান্দির 25তম জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ জয় বিকাশের, ও ঘরে বসেই চলছিল মাদকের কারবার, অভিযানে গ্রেফতার বাবা মেয়ে। শিলচর পুর নিগমের ভোটার তালিকার খসড়া প্রকাশ, 42টি ওয়ার্ড, 300টি ভোট কেন্দ্র এবং 2.69 লক্ষাধিক ভোটার অন্তর্ভুক্ত। দাবি ও আপত্তি দাখিল করা যাবে 6 জুলাই পর্যন্ত। শ্রীভূমিতে অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা জেলা বিজেপির। এবং সর্বশেষ খবরটি হল শেষ হলোর ছাড়পত্র আদায় ব্রাজিলের। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দির 25তম জেলা আয়ুক্ত হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন জয় কিষান। একই দিনে স্বেচ্ছায় বদলির আবেদনকারী বিদায়ী জেলা কমিশনার অভিষেক জৈন হাইলাকান্দি থেকে বিদায় নেন। দায়িত্ব হস্তান্তরের পর অভিষেক জৈন জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে স্মৃতিচারণা করেন এবং একই সঙ্গে ছবি উঠেন। কর্মজীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের আগে তিনি সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, তিনি আসাম ক্যাডার থেকে রাজস্থান ক্যাডারে যোগদান করবেন। অন্যদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জেলা কমিশনার জয় কিষান হাইলাকান্দি সার্কিট হাউসে আয়োজিত জনগণনা ক্ষেত্র প্রশিক্ষণদের প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। 29 জুন থেকে 1 জুলাই 2026 পর্যন্ত চলা এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল ক্ষেত্র প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি করা এবং আসন্ন জনগণনা কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও কার্যকরভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতায় তাদের সমৃদ্ধ করা। পরবর্তী খবরটি হল ফার্নিচারের দোকানে পুলিশের হানা, উদ্ধার ইয়াবা, গ্রেপ্তার যুবক। মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল কাছাড় জেলা পুলিশ। জেলার দোলাই থানার অন্তর্গত কুলিচুড়া বাজারের একটি ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে 20,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জুবেল আহমেদ লস্কর নামে কুলিচুড়া গ্রামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে দোলাই থানার একটি বিশেষ দল ওই দোকানে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন জুবেল আহমেদ লস্করকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের একটি আলমারি তল্লাশি করে 10,000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একটি অ্যাপল আইফোন 13 বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 3 কোটি টাকা। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধি মেনে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইয়াবা ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত অভিযুক্তকে দোলাই থানায় নিয়ে গিয়ে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই মাদক চোরের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং মাদকের উৎস কোথায় তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবরটি হল আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনের প্রাক্কালে সোমবার আসাম রাজ্য নির্বাচন কমিশন নবগঠিত শিলচর পৌর নিগমের খসড়া ফটো ভোটার তালিকা প্রকাশ করেছে। 2024 সালে আসাম সরকার কর্তৃক সম্পন্ন নতুন সীমানা পুনর্নির্ধারণের পর গঠিত পৌর নিগমের 42টি ওয়ার্ডের জন্য প্রস্তুতকৃত এই ভোটার তালিকা জনসাধারণের পর্যালোচনার জন্য উপলব্ধ করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকায় পৌর নিগমের 42টি ওয়ার্ডের অধীন 300টি ভোট কেন্দ্র অন্তর্ভুক্ত হয়েছে এবং মোট ভোটারের সংখ্যা 2,69,146 জন। এর মধ্যে 1,29,109 জন পুরুষ, 1,40,026 জন মহিলা এবং অন্যান্য শ্রেণীভুক্ত ভোটারের সংখ্যা 11 জন। খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ার সূচনা হয়েছে, যার ফলে যোগ্য ভোটাররা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পূর্বে নিজেদের নাম ও অন্যান্য তথ্য যাচাই করার সুযোগ পাবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটারদের তালিকায় কোনো নাম বাদ পড়া, ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়া অথবা অন্য কোনো ত্রুটি থাকলে তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
খসড়া ভোটার তালিকা অর্থাৎ ছবিহীন জেলা কমিশনারের কার্যালয়, শিলচর পৌর নিগমের কার্যালয়, পৌর এলাকার অন্তর্গত বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে জনসাধারণের পরিদর্শনের জন্য উপলব্ধ করা হয়েছে। এছাড়াও আসাম রাজ্য নির্বাচন কমিশনের ইলেকটোরাল রুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের মাধ্যমে অনলাইনে ভোটার তালিকা দেখা যাবে এবং জেলা, ওয়ার্ড ও ভোট কেন্দ্র নির্বাচন করে ভোট কেন্দ্র ভিত্তিক খসড়া ভোটার তালিকা ডাউনলোড করা যাবে। ভোটাররা তাদের এপিক নম্বর ব্যবহার করেও সরাসরি নিজেদের নাম অনুসন্ধান করতে পারবেন। আসাম রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা সম্পর্কিত দাবি ও আপত্তি দাখিলের জন্য 29 জুন থেকে 6 জুলাই 2026 পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে। ভোটার তালিকায় নাম সংশোধন, নতুন যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্তি অথবা অযোগ্য ব্যক্তির নাম অপসারণ সংক্রান্ত আবেদন করার জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার, সহকারী রেজিস্ট্রেশন অফিসার অথবা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দাবি ও আপত্তি দাখিলের নির্ধারিত আবেদনপত্রের নমুনা সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার, সহকারী রেজিস্ট্রেশন অফিসার, জেলা প্রশাসনের কার্যালয় এবং আসাম রাজ্য নির্বাচন কমিশন ও ERMS পোর্টালের সরকারি ওয়েবসাইটে উপলব্ধ রয়েছে। পরবর্তী খবরটি হল, সোনাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। সোনাইয়ের রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড এলাকায় এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত খাদিজা বেগম লস্করের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। পারিবারিক সূত্রে জানা যায়, 2025 সালের আগস্ট মাসে নরসিংহপুর বড়জলেঙ্গা এলাকার বাসিন্দা পিয়ার হোসেন বড়ভূঁইয়ার সঙ্গে খাদিজার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই অতিরিক্ত যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সালিশি বৈঠক হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেছেন মৃতার ভাই আব্দুল মুমিত লস্কর। পরিবারের অভিযোগ, সম্প্রতি খাদিজাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপরও তার স্বামী সেখানে গিয়ে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করতেন। সোমবার দুই ভাই বাড়িতে না থাকার সুযোগে বাড়ির পাশের একটি জলাশয়ে ঝাঁপ দেন খাদিজা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে বিপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, ঘরে বসেই চলছিল মাদকের কারবার, অভিযানে গ্রেফতার বাবা মেয়ে। কাছাড় জেলার বাঁশকান্দি পুলিশ ফাঁড়ি এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে আলিপুর বস্তি এলাকার আলিপুর দ্বিতীয় খণ্ড গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম শামসুর উদ্দিন এবং তার কন্যা রবিনা বেগম। অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা বাড়ি থেকে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। শুধু স্থানীয় এলাকায় নয়, মাঝে মধ্যে রাজ্যের বাইরেও মাদক সরবরাহ করা হতো বলেও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। অভিযান চলাকালীন পুলিশ তাদের বাড়ি থেকে মাদক পাচারে ব্যবহৃত AS11K 5955 নম্বরের একটি স্কুটি, 200 ভায়াল হেরোইন এবং 310টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও স্কুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি বাবা ও মেয়েকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং মাদক চক্রের বিস্তৃত নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার নিয়ে উদ্বেগে থাকা স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন। বিশেষ করে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী। পরবর্তী খবরটি হল, শ্রীভূমি জেলা গ্রন্থাগার ও অডিটোরিয়ামে বিজেপি শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে উষ্ণ সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। দলীয় নেতা কর্মী, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার সহ বিজেপির জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব, বিভিন্ন পঞ্চায়েত ও স্থানীয় সংস্থার জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক। অতিথিদের উপস্থিতিতে জেলা গ্রন্থাগার ও অডিটোরিয়াম প্রাঙ্গণ এক মিলন মেলায় পরিণত হয়। সভায় বক্তারা বলেন, কৌশিক রায়ের নেতৃত্বে শ্রীভূমি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলার উন্নয়নে নতুন গতি এসেছে। আগামী দিনেও তার নেতৃত্বে শ্রীভূমি আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে বলেন, রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সর্বস্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। শ্রীভূমি জেলার উন্নয়নেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সংবর্ধনার জবাবে কৌশিক রায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মান ব্যক্তিগত নয়, বরং শ্রীভূমির সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার এবং জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও গতিশীল করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন। পরবর্তী খবরটি হলো, শেষ 16-র ছাড়পত্র আদায় ব্রাজিলের। ইনজুরি টাইমে জয় হাসিল করে শেষ 16-এ স্থান করে নিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। পোস্টের ইনসাইডে লেগে জাপানিজ জালে ঢুকল গ্যাব্রিয়েল মার্টিনেল্লির বল। 90+6 মিনিটে গোল করে শেষ 16-র ছাড়পত্র ছিনিয়ে নেন। সোমবার খেলার শুরুতে লিড নেয় জাপান। প্রথম গোলটি করেন কাইসু সানো। বক্সের ভিতরে ফাঁকা জায়গা খুঁজে নিয়ে নিখুঁত শটে ব্রাজিলের গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। তার গোলে 1-0 ব্যবধানে এগিয়ে যায় সামুরাই ব্লু। দ্বিতীয়ার্ধের 56 মিনিটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান কাশ্মীরো। এরপর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে জালের দেখা পান গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তার নাটকীয় গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় সেলেসাও। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে জাপানকে হারিয়ে শেষ 16-য় জায়গা নিশ্চিত করে ব্রাজিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।